একটা ছোট্ট প্রশ্ন, শৈশবে কি কখনো ফড়িং ধরেছেন, তারপর তার লেজে সুতা বেঁধে আকাশে উড়িয়েছেন ঘুড়ির মতো? তখন মনে হতো এটা শুধু একটা মজার খেলা, একটা নিরীহ বিকেলের আনন্দ। কিন্তু আজ যদি আপনাকে বলি, সেই মুহূর্তে আপনার হাতের ওপারে একটা ছোট্ট প্রাণী তার সমস্ত শক্তি দিয়ে শুধু একটাই চাইছিল, মুক্তি, তাহলে কি একটু হলেও বুকের ভেতর কিছু নড়ে ওঠে? আজকের এই ভিডিওতে আমরা জানব ফড়িংয়ের লেজে সুতা বাঁধলে আসলে তার শরীরে কি ঘটে, বিজ্ঞান কি বলছে, আর কেন এই ছোট্ট অভ্যাসটা বদলানো দরকার। বাংলার গ্রামগুলোতে বিকেল মানেই খোলা মাঠ, নরম বাতাস, আর চারদিকে উড়ে বেড়ানো রঙিন ফড়িং, লাল ফড়িং, নীল ফড়িং, সবুজ চিকচিকে ডানা। রোদের আলোয় তাদের ডানাগুলো যেন স্বচ্ছ কাঁচের মতো ঝলমল করে। শিশুরা দৌড়ে বেড়ায় একটা ফড়িং ধরার জন্য, হাত বাড়ায়, মিস করে, আবার দৌড়ায়। অবশেষে যখন একটা ধরা পড়ে, তখন শুরু হয় সেই পরিচিত খেলা। ফড়িংয়ের লেজে একটা সুতো বাঁধা হয়, তারপর তাকে ছেড়ে দেওয়া হয় আকাশে। সে উড়ে যায়, কিন্তু পুরোপুরি স্বাধীন নয়, কারণ তার লেজে বাঁধা থাকে মানুষের হাতে ধরা একটা সুতো। শিশুরা হাসে, তালি দেয়, মনে মনে ভাবে কি মজার খেলনা পেয়েছি। কিন্তু সেই ফড়িংটার দৃষ্টিকোণ থেকে এটা মোটেও খেলা নয়। ফড়িংকে আমরা সাধারণ পোকা মনে করি, কিন্তু বিজ্ঞানের চোখে তারা অসাধারণ। ফড়িং পৃথিবীর সবচেয়ে পুরনো উড়ন্ত প্রাণীদের মধ্যে একটি। বিজ্ঞানীরা বলেন প্রায় ৩০ কোটি বছর আগে এদের পূর্বপুরুষ পৃথিবীতে ছিল। মানে ডাইনোসরের আগমনেরও কোটি বছর আগে থেকে ফড়িং এই পৃথিবীতে উড়ে বেড়াচ্ছে। এখনও পর্যন্ত পৃথিবীতে ফড়িংয়ের প্রায় ৫,০০০-এরও বেশি প্রজাতি আবিষ্কার হয়েছে। তাদের উড়ার ক্ষমতা একেবারে অনন্য। ফড়িং একমাত্র পোকা যে চারদিকেই উড়তে পারে, সামনে, পেছনে, উপরে, নিচে। এমনকি তারা মাঝ আকাশে হেলিকপ্টারের মতো একদম স্থির হয়ে থাকতে পারে। তাদের চোখ আরও অবিশ্বাস্য। একটা ফড়িংয়ের চোখে থাকে প্রায় ৩০,০০০ লেন্স। এর ফলে তারা প্রায় ৩৬০ ডিগ্রি চারপাশ একসাথে দেখতে পারে। মানে সামনে যেমন দেখে, পিছনেও প্রায় একইভাবে দেখতে পায়। আর শিকার ধরার দক্ষতায় ফড়িং পৃথিবীর সেরা শিকারীদের একটি। গবেষণায় দেখা গেছে ফড়িং প্রতি ১০টি শিকারের চেষ্টায় ৯টিতেই সফল হয়। বাঘ, সিংহ বা ঈগলও এই সাফল্যের হারে পৌঁছতে পারে না। এত অসাধারণ একটা প্রাণীকে ধরা এবং বন্দী করা, একটু ভাবলেই বোঝা যায় এটা কতটা অন্যায়। এবার আসি মূল বিষয়ে। ফড়িংয়ের লেজে সুতো বাঁধলে আসলে কি হয়? ফড়িংয়ের লেজকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় অ্যাবডোমেন। শরীরের এই অংশে থাকে তার শ্বাস-প্রশ্বাসের সূক্ষ্ম নালী, সংবেদনশীল স্নায়ুতন্ত্র এবং প্রজনন অঙ্গ। পোকামাকড় ফুসফুস দিয়ে নয়, ছোট ছোট ছিদ্রের মাধ্যমে শ্বাস নেয়, যেগুলো তাদের পেটের দুই পাশে থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় স্পাইরাকেল। যখন কেউ শক্ত করে সুতো বেঁধে দেয়, এই স্পাইরাকেলগুলো বন্ধ হয়ে যায়। ফড়িং শ্বাস নিতে পারে না ঠিকমতো। এটা অনেকটা কারো গলা চেপে ধরার মতো। এর পাশাপাশি সুতোর টানে ভারসাম্য নষ্ট হয়। ফড়িং ৪ ডানায় ওড়ে, কিন্তু পেছন থেকে টান পড়লে সে আর স্বাভাবিকভাবে উঠতে পারে না। বারবার মাটির দিকে টানা যায়। অনেক সময় সুতোর ঘর্ষণে লেজের কোষগুলো ছিঁড়ে যায়, রক্তপাত হয়, ভেতরের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। ফলে কয়েক মিনিট পরে ফড়িংটা মাটিতে পড়ে যায়। সে আর উঠতে পারে না। অনেক সময় সে মারাও যায়। সবচেয়ে কষ্টের বিষয় হল ফড়িং চিৎকার করতে পারে না। আমরা যখন ব্যথা পাই চিৎকার করি, কিন্তু ফড়িং ব্যথা পেলেও সে নীরব। সে শুধু পালাতে চায়, বারবার ডানা ঝাপটায়, কিন্তু সুতা তাকে ধরে রাখে। বিজ্ঞানীরা এখন বলছেন পোকামাকড়ও ব্যথা অনুভব করে। তাদের স্নায়ুতন্ত্রে এমন সংকেত পাঠানোর ক্ষমতা আছে যা ব্যথার প্রতিক্রিয়া তৈরি করে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলেছেন পোকামাকড়দের যন্ত্রণা অনুভবের ক্ষমতা আমরা আগে যা ভাবতাম তার চেয়ে অনেক বেশি। মানে সেই ফড়িংটা সত্যিই কষ্ট পাচ্ছিল, শুধু বলতে পারছিল না। একটা ছোট প্রাণী তার সমস্ত শক্তি দিয়ে স্বাধীনতার জন্য লড়ছে, আর আমরা সেটাকে বলছি খেলা। ফড়িং শুধু সুন্দর পোকা নয়, এরা প্রকৃতির ইকোসিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন একটি ফড়িং শত শত মশা এবং ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। বিজ্ঞানীরা বলেন
ফড়িং না থাকলে পৃথিবীতে মশার সংখ্যা আজকের চেয়ে কয়েক গুণ বেশি হতো। মানে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগ আরও বেশি ছড়াতো। ফড়িং হল পরিবেশের স্বাস্থ্যের একটা প্রাকৃতিক সূচক। যেখানে পরিষ্কার পানি থাকে সেখানে বেশি ফড়িং দেখা যায়, কারণ তাদের লার্ভা অর্থাৎ শিশু ফড়িং পানির ভেতরে বড় হয়। তাই কোনো এলাকায় ফড়িংয়ের সংখ্যা কমে গেলে সেটা একটা সতর্ক সংকেত, মানে ওই পরিবেশের পানি বা মাটিতে কিছু একটা ঠিক নেই। এছাড়া ফড়িং খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ সদস্য। পাখি, ব্যাঙ এবং অন্যান্য প্রাণীরা ফড়িং খেয়ে বাঁচে। ফড়িং কমলে তাদের সংখ্যাও কমবে, একটার পর একটা প্রজাতি ক্ষতিগ্রস্ত হবে। এই যে পরস্পর নির্ভরশীলতার শৃঙ্খল, এটাই হলো প্রকৃতি। আর এই শৃঙ্খলের একটা ছোট্ট কড়াও যদি আলগা হয়, পুরো ব্যবস্থাটা টলে যেতে পারে। আমরা শৈশবে এটা করতাম কারণ আমরা জানতাম না, কেউ শেখায়নি, বড়রাও থামাননি। এই অভ্যেস প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। কিন্তু এখন আমরা জানি, এখন আমাদের দায়িত্ব আছে। সেই দায়িত্বটা খুব কঠিন নয়, শুধু একটু সচেতন হওয়া দরকার। নিজে থামুন আর পাশের শিশুটিকে বলুন, ফড়িং ধরো না, তাকে উড়তে দাও। এই একটা কথাই হয়তো একটা শিশুর মনে প্রকৃতির প্রতি ভালোবাসার বীজ বপন করে দিতে পারে। যদি কখনো মাঠে একটা ফড়িং দেখতে পান, তাহলে ধরার চেষ্টা না করে একটু থেমে শুধু তাকান। দেখবেন তার ডানার রং সূর্যের আলোয় ঝলমল করছে। সে আকাশে ঘুরে বেড়াচ্ছে অসাধারণ দক্ষতায়। মনে হবে যেন একটা ছোট্ট জীবন্ত হেলিকপ্টার। সেই দৃশ্যটা দেখে মনে মনে ভাবুন, এই প্রাণীটা ৩০ কোটি বছর ধরে এই পৃথিবীতে টিকে আছে। তখন নিজেই অনুভব করবেন ওকে ধরার চেয়ে ওকে উড়তে দেখা অনেক বেশি সুন্দর। পৃথিবীকে ভালো রাখতে সবসময় বড় কিছু করতে হয় না। একটা ফড়িংকে মুক্তভাবে উড়তে দেওয়া, একটা প্রজাপতিকে ধরার চেষ্টা না করা, একটা পাখির বাসা নষ্ট না করা, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই আসলে প্রকৃতিকে বাঁচিয়ে রাখে। মনে রাখবেন, প্রতিটি প্রাণী এই পৃথিবীতে একটা নির্দিষ্ট কারণে আছে। তারাও বাঁচতে চায়, তারাও স্বাধীনতা চায়, আর সেই স্বাধীনতাকে সম্মান করাটাই আমাদের মানবিকতার পরিচয়। বাংলার মানুষের সাথে ফড়িংয়ের সম্পর্ক শুধু মাঠে ঘাটে নয়, এই সম্পর্ক মিশে আছে আমাদের সংস্কৃতির গভীরে। গ্রাম বাংলায় একটা প্রচলিত বিশ্বাস আছে, লাল ফড়িং দেখলে নাকি বৃষ্টি আসে। কৃষকরা মাঠে লাল ফড়িং দেখলে আকাশের দিকে তাকাতেন, মনে মনে প্রস্তুতি নিতেন, আজ হয়তো বৃষ্টি হবে। বাংলা সাহিত্যেও ফড়িং বারবার এসেছে। রবীন্দ্রনাথের কবিতায়, লোকছড়ায়, শিশুদের ছড়ার বইয়ে। ফড়িং ছিল শৈশবের প্রতীক, স্বাধীনতার প্রতীক। ফড়িং ফড়িং বড়ে যায়, কোথায় তার বাড়ি, এই ছড়াটা কি মনে আছে? কিন্তু একটু ভাবুন, যে প্রাণীকে আমরা স্বাধীনতার প্রতীক হিসেবে ছড়ায় লিখেছি, তাকেই আবার লেজে সুতো বেঁধে বন্দি করেছি। এই স্ববিরোধটাই বলে দেয়, আমরা ফড়িংকে ভালোবাসি, কিন্তু তার কষ্টটা কখনো বুঝিনি। একটু ভাবুন, ফড়িং আমাদের কাছ থেকে কিছু চায়নি। সে শুধু উড়েছে, মশা খেয়েছে, পরিবেশ রক্ষা করেছে নিঃশব্দে। বিনিময়ে সে শুধু চেয়েছে একটু স্বাধীনতা। এটুকু দেওয়া কি আমাদের পক্ষে কঠিন? হয়তো শৈশবে আমরা অনেকেই ভুল করেছি। ফড়িংয়ের লেজে সুতো বেঁধেছি, না জেনে না বুঝে। কিন্তু ভুল বুঝতে পারা এবং সেখান থেকে ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় শক্তি। আজ যদি আমরা একটা ছোট প্রাণীর স্বাধীনতাকে সম্মান করতে পারি, তাহলেই পৃথিবীটা আরও একটু সুন্দর হবে। কারণ প্রকৃতি শুধু মানুষের নয়, এই পৃথিবী ফড়িংয়েরও। আপনি যদি আজকের ভিডিওটি দেখে একটু হলেও নতুন কিছু ভাবতে পেরেছেন, তাহলে লাইক করুন, শেয়ার করুন। আপনার পরিচিত কোনো শিশু বা বন্ধুকে এই ভিডিওটি পাঠান। হয়তো একটা ভিডিও একটা ছোট্ট মনে বড় পরিবর্তন আনতে পারে। আর সাইলেন্ট ভিজুয়ালসের সাথেই থাকুন, কারণ আমরা প্রতিটি ভিডিওতে এমনই ছোট ছোট সত্য নিয়ে আসি, যা আমাদের চারপাশের পৃথিবীকে একটু ভিন্নভাবে দেখতে শেখায়। বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরের ভিডিওটি মিস না হয়। সাইলেন্ট ভিজুয়ালস দেখুন, ভাবুন, অনুভব করুন।